পরম শান্তিতে ডুবে যায়। আথেসে কোরআন মজিদ আজিও পরম শক্তি ভরা, ওরে দূর ভাগা এক কণা তার পেয়েছিস কেউ তোরা। আমাদের কাফেলার যাত্রা অনন্তের পথে, আর আমরা সেই অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরাধাম চলছে, চলবে অবিরত অবিরাম। আমরা বদর, ওহুদ, খন্দক, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা হয়ে এখনো ছুটছি। আমাদের শরীরে খালিদ হামজার রক্ত, আমাদের বক্ষ তারেক মুসার সাহসিকতায় সিক্ত। অনাদিকাল ধরে চলমান ভ্রান্তি আমরা করেছিলাম পরিসমাপ্তি, গোটা বিশ্বে জাগ্রত করেছিলাম ভ্রাতৃত্ববোধ, মরক্কোতে জ্বালিয়েছিলাম আলোর মশাল। আমাদের রক্তে রঞ্জিত হয়েছে ফোরাত তীরের ঐতিহাসিক কারবালা, অসংখ্য সবুজ তীর্ণভূমি হয়েছে লালে লাল, তবুও থামেনি আমাদের কাফেলা। লতা পল্লবে সুশোভিত এই বাংলায় বহমান সমৃদ্ধ দেশ গড়তে শিরক বেদাত মুক্ত দিন প্রচারে প্রত্যয় দীপ্ত, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ আমাদের কাফেলা। আমরা এর নাম রেখেছি দাওয়াতি কাফেলা, আমরা এর নাম রেখেছি শহীদি কাফেলা। ভেঙে যায় বুক শত বেদনার দুঃখ সহিতে পারি না আর, হেলায় হেলায় এই অবেলায় অজানা ব্যথায় চুরবার করে রোনা জারি, জ্বলে পুড়ে মরি কিভাবে কাটিবে বেলা। খুদার জমিনে আদাজিলের বিনে সর্পরাজের খেলা। ফেরাউন, নমরুদ, হামান, কারুন যেভাবে হয়েছে শেষ, আবারও আসিবে প্লাবনে ভাসিবে শয়তানের সব দেশ। যুগে যুগে সদা পাঠিয়েছেন খোদা বীর মুজাদ্দিদে জামান, তারাই এসে অবতার বেশে করেছেন জুলুমের অবসান। দ্বীনে ইলাহি বাড়িয়ে দ্বীন ইসলাম বিজয় পতাকাবাহী, পরতে পরতে পারেনি দাঁড়াতে কোনো তাগুতি জালতি শাহী। তিতুমিরের বাঁশের কেল্লা হাজী শরিয়াতুল্লাহ গর্জে উঠেছে বারবার। শায়খ আহমেদ সিরহিন্দির কণ্ঠে ধ্বনিত তাকবীর, আল্লাহু আকবার। লোহিতে চান্ডা শত শত বান্দা শাহাদাতের অমীয় সুধা করিয়াছে পান। চিরদিন রবে মুমিনের অনুভবে ত্যাগের স্থিতিতে তারা অক্ষয় অম্লান। মহাবিদুরহ রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, জগৎ প্রীতির কন্দর রোল আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম ও রণভূমি রণিবে না। আমি ঝঞ্ঝা লড়ি পাঞ্জা সিপাহ সালার, আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না, দীপ্ত কণ্ঠে বলি আল্লাহু আকবার। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হযরত খান জাহান আলী রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত পূর্ণভূমি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের নিকটবর্তী খলিশাখালী বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অত্র এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও হালকায় জিকিরে উপস্থিত মাহফিলের সুযোগ্য সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, নূরজাহানপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ আলতাফ হুসাইন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে এবং ইলমে বারাকা দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সুযোগ্য বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী সাইনবোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আল আমিন, যিনি ইতিমধ্যে অত্যন্ত চমৎকার হৃদয় স্পর্শী আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের ইলমের মধ্যে বারাকা দান করুন, কোরআনের এই বাগানে গোটা বিশ্বময় তাকে কবুল করুন, সকলে বলি আমিন। সুযোগ্য সঞ্চালক আমার সম্মানিত ভাই, বিশিষ্ট সমাজসেবক, এলাকারই কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন সহ মঞ্চ উপবিষ্ট ওলামায়ে হযরত, বিশেষ করে বাগেরহাট আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক স্নেহের মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সহ সম্মানিত ওলামায়ে ইকরাম, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, একান্ত প্রিয় কচুয়াবাসী, সকলকে জানি অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া সর্বোৎকৃষ্ট অভিবাদন। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
I convey all of my gratitude and praises to the Almighty Allah who has given this opportunity to join this mahfil which is related the Holy Quran and Sunnah. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এমন মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন যার সম্পর্ক মহাগ্রন্থ কোরআন এবং নবীজির সুন্নাহর সাথে। কথা বলেন ঠিক কি না? অত্র এলাকার হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যাদেরকে এই ময়দানে কবুল করেছেন, হাদিসের ভাষায় এই ময়দানকে কি যেন বলা হয়? বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এই মজলিসের চতুর্দিকে রহমতের ফেরেশতারা চলে এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফীহি, তাতে কোনো সন্দেহ নেই। এই মজলিস যখন শেষ হয়ে যাবে, রহমতের ফেরেশতারা থাকবে না, তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ সবকিছুই জানেন, যদি বলুন জানেন কিনা? ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, নিশ্চয়ই আমার আপনার অন্তরের মধ্যে যা আছে তাও জানেন কে? আর একটু জোরে বলেন, তাও জানেন কে? তারপরেও তিনি তার বান্দার প্রশংসা শুনতে চান ফেরেশতাদের মুখ থেকে। কাদের মুখ থেকে? ফেরেশতাদের মুখ থেকে। কারণ কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরার 30 নম্বর আয়াত, মানব সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তাআলা ফেরেশতাদের মতামত জানতে চেয়েছিলেন। আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, এ ব্যাপারে তোমাদের মতামত কি, অভিমত কি, মন্তব্য কি? ফেরেশতারা তখন বলেছিল কোরআনের ভাষায় ক্বালু, তারা বলেছিল আতাজালু ফিহা, হে আমাদের প্রতিপালক, আপনি এমন কাউকে সেখানে পাঠাবেন আইয়ুফসিদু ফিহা, যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। নাহনু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, গুণকীর্তন করছি। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। যুগ যুগ ধরে ফেরেশতাদের এই অজানা কথাগুলোকে জানিয়ে দিতে, ফেরেশতাদের সম্মুখে আল্লাহর এই গোলামদের মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে আল্লাহ তাআলা মজলিস শেষে ফেরেশতারা ফিরে যাবার পরে তাদের কাছে প্রশ্ন করবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? হাদিসটি কুতুবে সিত্তা, অর্থাৎ 6টি যে প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ আছে তার 4টির মধ্যেই পাওয়া যায়। ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা গিয়েছিলাম দুনিয়ায় তোমার একটা জিকিরের মজলিসে, তোমার কোরআনের মাহফিলে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, তা তোমরা কি দেখে আসলে? ফেরেশতারা বলবে, মাবুদ, আমরা দেখলাম তোমার কিছু বান্দারা তোমার স্মরণ করছে, জান্নাত পাবার প্রত্যাশা করছে, আর জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, ওরা যে আমার স্মরণ করছে, আমাকে কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা তোমাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা, ওরা যে জান্নাত পাবার প্রত্যাশা করলো, ওই জান্নাত কি কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবে, না মাবুদ, ওরা জান্নাত কোনোদিন দেখে নাই। আল্লাহ পুনরায় প্রশ্ন করবেন, ফেরেশতারা, তাহলে ওরা যে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, ওই জাহান্নাম কি কোনোদিন দেখেছে? ফেরেশতা বলবে, না মাবুদ, ওরা জাহান্নাম কোনোদিন দেখে নাই। আল্লাহ পুনরায় ফেরেশতাদেরকে ডেকে বলবেন, তাহলে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে না দেখে আমার উপরে বিশ্বাস স্থাপন করলো, জান্নাত না দেখে জান্নাত বাবার প্রত্যাশা করলো, আর জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে দু চোখের অশ্রু ফেলে দিল, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুতরাং যে মজলিসে আসলে বড় বড় অপরাধীরা ক্ষমা পেয়ে যায়, ওই মজলিসে সবাই আসতে পারে। আল্লাহ তাআলা একান্ত যাদেরকে ক্ষমার জন্য বাছাই করেছেন, শুধুমাত্র তারাই আসমানের নিচে এবং জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ এই স্থান জান্নাতের বাগানে বসতে পারে। কথা বলে ঠিক কিনা? দেখুন।